আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, সবাইকে আমার তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকে চলে আসলাম আমার নিজ এলাকায় একটি বিশাল বড় পুকুরে। এই পুকুরের চারিদিক দিয়ে আপনাকে ঘুরে ফিরে দেখাচ্ছি। পুকুরে প্রচুর পরিমাণ বিশাল বিশাল বড় বড় মাছ আছে। এই পুকুরে চাষি ভাইও আছে আমাদের সাথে, তার কাছ থেকে আজকে বিস্তারিত জানবো। আসলে পুকুর বিষয়ে কি কি পরামর্শ তার থেকে নেওয়া যায় দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই পুকুরের জায়গা কতটুক? 2 বিঘা 2 বিঘা জমিত কি কি মাছ আছে? আছে, সিলভার কাপ, গ্লাস কাপ, রুই, এই মাছ কাতল। মাছ চাষ করতে কি কি খাদ্য ব্যবহার করতেছেন? কিরকম খরচ বরচ কিরকম? সার দেওয়া লাগে, তারপরে হচ্ছে ফিড দেওয়া লাগে, তারপরে হচ্ছে খুদ দেওয়া লাগে। কিন্তু সব জিনিসের দামই মানে নাগালের বাইরে, দাম বেশি। 1 কেজি ফিটের দাম 75 টাকা। এইসব খাওয়া তো আমারে কিছুই লাভ হচ্ছে না। শুধু কি ফিটি খাবার না, খোল টোল ভুসি টুসি খুদ? খোল দেই, তারপরে হচ্ছে খুদ দেই, সবটাই দেই, কিন্তু মাছ বেচতে গেলে দাম কম, 120 টাকা কেজি। আর মাছের পোনা কিনা লাগে কয় টাকা মন? কেজির দেড়ি তিনটি চারটি? সেটি 10,000 টাকা মন, সিলভার 5,000 টাকা মন, কিন্তু বেচতে যা 80 টাকা 90 টাকা কেজি বেচা লাগে, একবারে লস। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা শুনতে পারলেন একজন পুকুরি মাছ চাষি ভাইয়ের কাছ থেকে। সে দুঃখ প্রকাশ করলি যে মাছের বাজার খুবই কম, সব কিছুরই দাম বেশি। আসলে মানুষ আবাদ করবে কিভাবে, পুকুর আবাদ করবে কীভাবে, যে সব দাম বাড়িয়ে গেছে, সব কিছুর দাম বাড়তে কিন্তু বিক্রি করতে গেলে সেই টাকাটা পাচ্ছে না। এই পুকুরে যে টাকা খরচ করে পুকুর আবাদ করতেছে সেই টাকাটা মাছ বিক্রি করে তারা আয় করতে পারতেছে না।